ও মামু রে, ও মামু না, ও মামু না, আপনার মামু। লে লে লে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। আর সকাল বলতে কি, এখন তো বেলা 10টা বেজে গেছে গা। কুয়াশার কারণে মনে হচ্ছে সকালবেলায় রয়েছে। আ- আমার বাড়ির চারপাশ দিয়ে যে সবরিগুলো গাছগুলো দেখতেছেন, এগুলো হলো সবরি কলার গাছ। হুম এগুলো মনে হচ্ছে যে আজকে এগুলা ডিআরপি সার দেওয়ার পর রিং করে দিব। হুম আর এই জন্য রিং করে দিব যেহেতু রমজান মাস সামনে এ পড়ছে, মনে হয় 1-1.5 মাস আছে। আর এই 1-1.5 মাসের ভিতরে যদি অল্প সার দিয়ে রিং করে দেই, ফলে কলাটাও পট করে আইব, তারপরে রমজান মাসে বেচার উপযোগী হইব। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, তেনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, সাউরছে ব্যক্তি উঠছে কি? হ্যাঁ, কয়টা গুণ আছে দেখি? 1 2 3 4 5 6 7। আমি গুনি, আমি গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কটা দেওয়া হয়েছিল? 19টা দিয়ে বহাইছিলাম, 19টাই উঠছি। বাহ, দেখতে উঠছি। কপাল তো দেখি এরকম লাকি কপাল গো তোমার। কপাল ভালো। এর আগে কি হয়েছিল জানেন? আমাদের 2টা মুরগি আসাল। দুইটা মুরগির মোটামুটি আপনার 35টা ছাওয়া চাল, বাচ্চা চাল। এই 35টা বাচ্চা দইরাই মনে করেন যে একদিনের ভিতরেই জোয়ার, রমজান মাসে না, জোয়ার মধ্যে মারসাল না? হ্যাঁ, দুইটা দইরে আসুক মরে গেল গা। রমজান মাসে জোয়া বছর মোটামুটি করেন যে সেহরির পর পরই হঠাৎ দেখি 2টা মুরগি একসাথে মরছে। কি কারণে মরছে জানি না। দাপ দিয়া শব্দ হইলো, দাপড়াদাপড়ি পরে গেলাম, যাই দি মরে রইল, মরে রইছি। ফলে ছাগড়াও একটা ছাওয়ার আকার ছিলাম না, একটা ছাওরা হালাম না, কত কষ্ট ব্যক্তি করলাম। ছাবি মরে গেল গা, মরে গেল। ছোট ছোট ইনি হ, বাচ্চা। এই আমার পাছনটা নিয়ে হ না, ওই টেবিলের উপরে পাছনটা আছে না, আর ওই যে ডিআরপি সার কটা নিয়ে হ, ওই ই কটা সাউডি ঘরে নিয়ে থে দে, কেন কি নালে বাচ্চা হয় সারান যাও না এনসারে দিলে ঠান্ডা। ঠান্ডায় মরে যাবো গা। আর খাটাস মাটাস হিয়াল মেলা এনে নিয়ে যাবো গা। রোদ উঠলে তাও একটু ই করে রাখ। থে দাও উমি না থাকলে কিন্তু রাখুন যাবো না। মাশাল্লাহ, নিয়ে হয় ই নিয়ে হয়, যে পাছনটা আর ওই যে ডিআরপি সার কটা নিয়ে হ, রিং করে দিই। আনছো না দেখো, মুরগিটা ঘরে দেন রাখছাল, না দিলে তো বাচ্চা বুচ্চা আছে না। এই যে এনে তুই করে নেবো, সাফা করে নেবো, কুড়া কটা সাফা করে না। তার মানে রোজার মতো নয়তো এই কলা আনন্দ যাবো না, রোজার পর তো কলা মাসে নিবো না, বুঝছো? হ্যাঁ, ওটা মা ওষুধ খা না হ্যাঁ। কি গাছ গুডে? এটা যে পয়সা ফুল গাছ কয় মানছি, ফুল গাছ না, ফুল না, দুনিয়ার হয়। ওলে কি হবো, নাই কে হবাই মরে গেছে, মেঘ নাই, বৃষ্টি নাই না। সার দিয়ে অল্প করে সার দিয়ে দিলে না, অল্প করে দিলে ভিতরে কলা আয় পড়বো। আপনারা কাছে ডাইনি ইডি কাটি দেই, এই যেটি কাটি দেই, গাছ কটা সাফা করে দেন। হ্যাঁ, গাছ কটা ডক করে সাফা করে দিয়ে তারপরে সাইড দিয়ে যদি ডিআরপি সার দিয়ে দিনে অল্প করে দিন, গাছ কালা হইয়া তারপরে কলা আয় পড়বো। হেই, গাছে কি ক্ষতি হবো? গাছে ক্ষতি হয়, ডক করে ছাটাও। এই পোয়া গুনা না, এদের করে বড় ছবি গেছে এই পোয়ার থেকে। ক্ষতি তো হবো না, না কোনো ক্ষতি হবো না, কি ক্ষতি হবো? আপনাদের এলাকার সবজি কলার দাম আসলে কিরকম কমেন্ট করে জানাইবেন। আমাদের এখান দিয়ে তো মোটামুটি আপনার 20 টাকা 30 টাকা হালি। হ্যাঁ, বড় কলা যদি হয় 30 টাকা হালি, ছোটো কলা হলে 20 টাকা হালি। আসলে গাখীর দিয়ে আমি আসলে সবজি কলাটা খুব ভালো পাই। যার জন্য হচ্ছে চারা লাগাইছি। আর চারা তো একটা দুটো লাগাই মোটামুটি বহুত চারা লাগাইছি, আপনাদেরকে দেখাই চলেন। এই একটা তো আপনারা দেখছিলেন আগে, ইয়ার আগে এটা দেখছিলেন, এটার তো কলা অলরেডি আয় পড়ছে। তারপরে এই একটা, তারপরে আপনার এই একটা আছে, এটাও রিং করবো এখন। তারপরে এই একটা, এটা হলো ছোটো, এটা কোনো মোটামুটি এই বছর কলা আইব না, এটা সামনে বছর আইব আল্লাহ বাঁচিয়ে রাখলে। তারপরে এই একটা আছে, দেখতে পারতেছেন, এটাও একদম চারা লাগাইছি, ছোটো চারা লাগাইছি। তারপরে পাশাপাশি লিচু গাছ, ওই লিচু গাছটাও রিং করে দেন, বুঝছো? পানির দানা ডেলি রিং করে দেওয়ার পরে দেখেন এই যে অলরেডি পাতা কালা হয়ে গেছে।
চলেন ওই পাশেও আছে, ওই ঘরের পাশে আছে, আপনাদেরকে দেখাই। এই একটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার সবরি কলা। এটা মোটামুটি আপনার আর 15-20 দিন গেলে কলা আইব। ওই পাশেও আছে, এ পাশেও মোটামুটি আপনার ওই দেখেন খালি কলার গাছ আর কলার গাছ। আসলে নতুন বাড়ি করলে কি কলা গাছ যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ি ভরা ভরা লাগে না। তারপরে পাশাপাশি অন্য গাছও লাগামো। আপনারা নিয়মিত ভিডিও পায়ে থাকবেন। আর আমাদের এই বছরের যে জ্বালা ফালামো, এই জ্বালার দান আনছি কালকে বাজার থেকে 2017 হাইব্রিড বিধান। এক প্যাকেট আনছি আপনার 350 টাকা করে, 2 প্যাকেট আনছি। 1.5 বিঘা পুনর যাবো জমি, 1.5 বিঘা মূল্যে কি বছরের ভাত এখান থেকে হয়ে যাবে। পানি দেওয়া কয়দিন ভিজে রাখানো হবো গো? কয়দিন ভিজে রাখানো হবো? দিয়ে একদম 2 দিন মূল্য রাখানো ওগুলো চকচক একবারে না। ধানটি সুন্দর আছে গো, হাসায় ধান সুন্দর এই যে না চিকন। এমন দাম যদি এই কাটা পরে যদি তো কাটা পরে তেমনি না, কাটা পরে বেলেগ রকম হয় দাম। জায়গা আমি মানে চেয়েছি, হ্যাঁ পানি দাও, লুট করে দাও, পানি উপর দিয়ে ভাসিয়ে দাও। তো আপনাদের বাংলাদেশে আসলে এই ধানের কি বীজ কমেন্টস করে জানাইবেন। আর আমাদের এখানে মূলত চলে 1837 হাইব্রিড 2017, তারপর আপনার 2022। আমি এটা আনছি 2017। আর 2022 যদি রোপণ করি আপনার 22-এর মধ্যে একটা কন্ডিশন আছে, সেটার মধ্যে কি ধান ঝরবে। ধান কাটার সময় বা খেতে থাকার সময় ধান অটোমেটিক পুড়ে যাবে, চিটাও কম হবে। এটাই এই 17 এটা দেখতে পারতেছেন। চিটা কাটাও কিন্তু উপরে থেকে ফেল দিবে না, পড়া ফেলাম নি থাক 22 পুনি যে কটা চিটা থাকে না না, হাট করে আউলিয়ে দাও, আউলিয়ে দিয়ে না মাটির যে হ্যাঁ ওই তো পানি দাও। 2 দিন পরে এটা আবার জরাইন দেন নাকবো না, জরাইন দিলে জরাইন দিয়ে উমে রাখুন নাকবো, উমে রাখলে তারপরে ধানটা একটু গ্যাস হবো, তারপরে বুনুন নাকবো, ছিটাই দেন নাকবো। ভিজাই তুই তেলে হবা। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।